হ্যালো, আজ অনেক দিন পর তোমাদের কাছে আবার ফিরে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। হ্যাঁ, এখন তোমরা বলবে যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে এই ভিডিওটা করারও আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তোমাদের তো জানানো দরকার যে কেন আমি এতদিন ভিডিও দিইনি, তো সেই কারণে এই ভিডিওটা করা। তো অবশ্যই এখন থেকে চেষ্টা করব আগের মতন তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়া। আর এই যে দেখো, রেডি হয়ে আমি আর বাবা বেরিয়ে পড়েছি আজকে আবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে কল্যাণীতে। চলো তোমাদেরকে আজকে আমার সাথে করে কল্যাণী ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আমি আমার বাবাকে ডাক্তার দেখাবো ঠিকই, আর তোমরা আমার সাথে সাথে কল্যাণী শহরটা দেখে আসবে। কত দূর গেলাম, কিভাবে গেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখো, বাড়ি থেকে একদম চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। এখন বাবা আর আমি এই নিচের রেল দিয়ে পার হয়ে অপোজিটে এসেছি। এসেই দেখি ওইদিকে একটা ট্রেন যাচ্ছে কাটোয়ার দিকে। এখনও আমাদের এদিককার ট্রেন আসেনি, এক্ষুনি চলে আসবে আমাদের এদিককার ট্রেনটাও, কারণ এদিককার ট্রেনের খবরও করে দিয়েছে। আর এই যে দেখো, এখানে স্টেশনে এসে আমি চুলটা গুটিয়ে নিয়েছি। বাড়িতে তখন চুলটা ভিজা ছিল তাই ছাড়া ছিল, এখানে এসে চিরুনি নিয়ে এসেছিলাম ভালো করে, তারপর চুলটা গুটিয়ে নিয়েছি। আর তোমরা আজকে দেখতেই পাচ্ছ ট্রেনে কি পরিমাণে ভিড় পড়েছে। তো আমি কিভাবে আজকে যে গেছি তোমরা আমাকে না দেখলে বিশ্বাস করবে না। আর আমি পুরো ভিখারিদের মতন আজকে গেছি ট্রেনে। আর ট্রেনে ভিড় হলে এরকম ভিখারিদের মতনই যাওয়া লাগে। আর এত সুন্দর একটা পরিবেশ শেয়ার করার জন্য তোমাদেরকে না আমাকে একটা থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি যেভাবে বসে ভিডিওটা করেছি তোমরা একটু দেখো আমাকে, তাহলে বুঝতে পারবে। পুরো দেখো কেমনভাবে বসে রয়েছি গেটের মধ্যে। আর ভেতরের দিকে তো একটুও জায়গা নেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি আজকে না সোমবার ছিল, আমার এটা গতকালের ভিডিও, তো আজকে না সোমবার ছিল। এখন সোমবারের কারণে এত ভিড়, আর ট্রেনটাও প্রচণ্ড লেট ছিল, সেই কারণে এত ভিড় হয়েছে। তোমরা দেখো কি পরিমাণে ভিড়। আর আমি উঠেছি সবার যেখানে ছেলে মেয়ে সবাই ওঠে, সেটাকে কি কামরা বলে আমার ঠিক জানা নেই, ভুলে গেছি। তো ওই কামরায় উঠেছি, যেহেতু বাবা রয়েছে আর আমি একা থাকলে মহিলা কামরাতেই উঠে পড়তাম। খুব কষ্ট করে ট্রেন জার্নি করে আজকে এসেছি, পুরো বাড়ি থেকে পুরো নবদ্বীপ থেকে ত্রিবেণী স্টেশন পর্যন্ত খুব কষ্ট করে এসেছি। তারপর দেখো ত্রিবেণী স্টেশনে নেমে পড়েছি। আর এখানে এসে এই যে এখন টোটোর জন্য আসছি। টোটো আরও সামনে ছিল, এখন আমাদের আসতে একটু লেট হয়েছে বলে একদম বাজার থেকে টোটোটা ধরতে হচ্ছে। ত্রিবেণী স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে আসতে হয়, বেশি দূর না, একটুখানি আর কি। তারপরে দেখো এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর ত্রিবেণী স্টেশনের যেখান থেকে টোটোয় উঠলাম না, ওখানটায় না অনেক সবজির বাজার রয়েছে, খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি। তারপরে এই টেকারটায় যখন উঠেছিলাম, তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আমি অবশ্যই গিয়ে জিজ্ঞাসা করব ওখানকার সবজিগুলোর দাম কেমন। তো আমি এই টেকারের এই দাদাটাকে জিজ্ঞাসা করছি, এই দাদাটা বলছে যে সবজিগুলো তো সব তোমাদের ওই দিক থেকেই আসে। ঠিকই তো, আমাদের এদিকেই তো সবজিগুলো বেশি চাষ করা হয়, ফলেয়া লক্ষ্মীপুরের এই দিকটাতে। তারপর আমি বলছি হ্যাঁ ঠিক বলেছো, তাও দাম কেমন? বলছে দাম হচ্ছে এক একটা সময় এক এক রকম দাম। যেই সবজিটা সকালবেলা 60 টাকা নেবে, সেটা দুপুরবেলাতে 40 টাকা নেবে। আর 10টার সময় 40 টাকা নেবে, সকাল 6টার দিকে 60 টাকা নেবে, আর একদম 1টার দিকে 10 টাকা দিয়ে বিক্রি করে পালিয়ে যাবে। ওরকম একটা ব্যাপার সব জায়গাতেই হয়, এখানেও তাই। এখন সবজিগুলো না খুব টাটকা টাটকা, খুব সুন্দর ছিল। তারপরে এইদিকে দেখো টেকারে তো উঠে পড়েছি। টেকারে উঠে দাদাটার সাথে এরকম গল্প করতে করতে যাচ্ছি। আর আমি আর বাবাই সামনেই বসেছিলাম। আর এই ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্রিজটা পুরোটাই আমি ভিডিও করেছি। তোমরা দেখো নতুন হচ্ছে এই ব্রিজটা, আর এই ব্রিজটা নতুন হচ্ছে বলে এখান দিয়ে কোনো বাস লরি বড় বড় গাড়ি যাওয়া আসা করে না। এই ছোট ছোট গাড়িগুলো যাওয়া আসা করে। একটা ছোট হাতিও যদি যাওয়া আসা করে সেটাও আটকিয়ে যাবে, সেই কারণে এখানে সব ছোট ছোট লরিগুলো যাওয়া আসা করছে। আর যেই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে সেই ব্রিজটা এখনও ভালো নেই, অতটা কমজোরি হয়ে গেছে। বড় বড় গাড়ি গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা, সেই কারণে বড় বড় গাড়ি যেতে দেয় না, ছোট ছোট গাড়িগুলোই যায়। আর পাশে যে বড় একটা ব্রিজ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তখন বড় বড় গাড়িগুলো যেতে দেবে। আর এখানে এখন এই ছোট ছোট গাড়িগুলো আপাতত চলছে, কোনো বড় গাড়ি যাওয়ার কোনো পারমিশন নেই। আর তোমাদের আমার সাথে
সাথে এই কল্যাণী শহরটা দেখতে কেমন লাগছে, আর এই শহরটার নাম কল্যাণী কেন হয়েছে তোমরা একটু শুনবে। চলো ছোট্ট করে একটা গল্প শোনাই। এই শহরে একজন প্রেমিক আর একজন প্রেমিকা ছিল। তো প্রেমিকটাও ডাক্তার ছিল, প্রেমিকাটাও ডাক্তার ছিল। প্রেমিকাটা আবার আমাদের এই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিল। এখন কে হয়েছে সেটা আমি জানি না, আমার মনে নেই, ঠিক আছে। এখন যাই হোক, তো ওদের দুজনের মধ্যে কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তাও ওই প্রেমিকাটার নাম কল্যাণী ছিল। উনি মারা গেছিল না কি হয়েছিল আমি সেটাও জানি না, কিন্তু ওই কারণে এই শহরটার নাম কল্যাণী শহর দিয়েছে। আর ওনার নামেই অনেক কিছু করেছে। আর এই শহরটাকে এক কথায় বলতে গেলে ডাক্তারপাড়া বলা উচিত, কারণ এই শহরে প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার রয়েছে, আর প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তারের চেম্বারও রয়েছে। এত সুন্দর শহরটা, আর খুব সুন্দর শহরটা, অবশ্যই খুব সুন্দর। তোমরা একবার গিয়ে দেখে এসো, খুব ভালো লাগবে। আর এখানে ডাক্তারের কোনো অভাব নেই, এখানে প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার রয়েছে। তারপর দেখো এখানে আমরা বৈশাখী মেডিকেলে পৌঁছিয়ে গেছি, বাবাকে ডাক্তার দেখাবো যেহেতু। তো প্রথমে গিয়েই আমি বাবার যত রিপোর্ট ছিল সেগুলো নিয়েছি। নিয়ে আসার পর বাইরের দিকটা একটু বসতে এসেছি, কারণ ভেতরের দিকে বসা যায় না, প্রচুর গলি টাইপের, আর দেয়ালে পিঠ থেকে যায়। ভেতরের দিকটাও দেখাচ্ছি, এই দেখো ভেতরের দিকটা খুব কষ্ট হয় বসতে। আর একদম গলির মতন, তো একজনা বসলে তার সামনে দিয়ে আরেকজনা যেতে পারবে, আর কেউ যেতে পারবে না, এতটাই গলির মতন জায়গা, তো খুব কষ্ট হয়। তারপরে এখানে দেখো অনেক অপেক্ষা করার পর ডাক্তার ঢুকে গেছে। এই যে মাথায় মানে মাস্ক পরে রয়েছে মুখে, আর মাথার মধ্যে যে গ্লাভস পরে রয়েছে, গ্লাভসই বলে জানি না কি বলে, যাই হোক। তো ইনি হচ্ছে ডাক্তার, ইনার নাম হচ্ছে ডক্টর অভয়নাথ চতুর্বেদী। ইনি হচ্ছে বিশাল বড় একজন ডাক্তার। এনার ভিজিট হচ্ছে 800 টাকা। আর ইনি বেশি পেশেন্ট দেখে না, এই 10টার মতন পেশেন্টই দেখে, আর প্রচণ্ড ভালো। আমার জেঠুকে সুস্থ করেছে ইনি, আর এনার নাম ডাক আছে। যাই হোক, বাবাকে এখন সুস্থ করা নিয়ে কথা। বাবাকে এখন সুস্থ করতে এনার কাছে এসেছি। হসপিটালে এনাকে দেখানো যেত, কিন্তু হসপিটালে ইনি এতটা মানে কেয়ার দেবে না আশা করি। আর প্রচণ্ড লাইন, যেই টাইমে বাড়ি যেতে পারছি সেই টাইমেও বাড়ি যেতে পারবো না। এখানে ওনাকে দেখাতে হলে এখানে থেকে দেখানোটা বেটার হবে, কিন্তু এখানে থাকবো যে এখানে কোনো রিলেটিভ নেই আমাদের, সেই কারণে এখানে থাকতে পারছি না। তারপর দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছি কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মানে যদি কৃষ্ণনগর হয়ে বাড়ি যাই তাহলেই কল্যাণী স্টেশনের সাথে আমাদের অনেক সম্পর্ক, কারণ কল্যাণী স্টেশন থেকে আমরা বাড়ি চলে যেতে পারবো। আর যদি ত্রিবেণী স্টেশন থেকে বাড়ি যাই তাহলে ওই কল্যাণী স্টেশন আমাদের কোনো কাজে লাগে না। কিন্তু হ্যাঁ, প্রত্যেক দিন এই খাওয়াতে কল্যাণী স্টেশনটা আমাদের প্রচুর কাজে লাগে, কারণ কল্যাণী স্টেশনের সাথেই ওই চেম্বারটা রয়েছে, বৈশাখী মেডিকেলটা রয়েছে। তো ওখান থেকে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি জল টল নিয়ে। তারপরে এই যে দেখো বাস স্ট্যান্ডে এসেছি। এটা বাস স্ট্যান্ড না, এটা অটো স্ট্যান্ড। একটা সময় বাস স্ট্যান্ড ছিল, ওই যে বললাম না আসার সময় যে ওখান দিয়ে কোনো বাস লরি যেতে দেয় না, সেই কারণে এই টেকারগুলোই এখন যাওয়া আসা করে। তারপরে ওখানে এই টেকারটায় ওঠার জন্য আমি এত লাইন দাঁড়িয়েছিলাম, তোমরা বিশ্বাস করবে এখানে এত সুন্দর ডিসিপ্লিন নিয়ে কাজ হয় আর কি। তারপর এখানটায় বেশ সুন্দর ছিল, রাস্তাও শুকনো ছিল, মেঘ করছে আর কি, প্রচণ্ড মেঘ করেছে। তারপরে নেমে গেছে এই যে বৃষ্টি, আর এই ব্রিজটার কাছে আস্তে আস্তেই দেখি এত বৃষ্টি হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই ব্রিজটা, যেই ব্রিজটা দিয়ে তখন আমরা গেলাম আর কথাগুলো বলতে বলতে গেলাম। দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আমি না প্রায় অর্ধেক ভিজে গেছি, আমার বাবাও প্রায় অর্ধেক ভিজে গেছে। কোথা থেকে ফুটু গাড়ি নিয়ে চলে এসেছে, কী করবো বেচারি। তারপর দেখো এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি, ত্রিবেণী বাস স্ট্যান্ডে। তো ত্রিবেণী বাস স্ট্যান্ডে এসে দৌড়িয়ে আমরা অটো থেকে নেমে এসেছি, মানে অটো বলে না, এগুলোকে টেকার বলে যত সম্ভব। তো তোমাদেরকে দেখাচ্ছি কোন টেকারটা, ওই যে অরেঞ্জ কালারের যে টেকারটা দেখতে পাচ্ছ দূরে, ওই টেকারটা থেকে দৌড়িয়ে এখানে আমরা এসেছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে যেহেতু, সেই কারণে। তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর, মানে রেস্ট বলতে দাঁড়ানোর পর হালকা বৃষ্টিটা কম হয়। তারপরে আমরা টোটো ধরে আবার এই ত্রিবেণী স্টেশনে আসি, মানে ওই বাস স্ট্যান্ড থেকে আবার টোটো ধরতে হয়। ধরে ত্রিবেণী স্টেশনে এসে এখানে এসে বাবা আমাকে আমড়া মাখা কিনে দিয়েছে। তো আমি আমড়া মাখা খাচ্ছিলাম, আর এত টেস্ট হয়েছিল না বলার বাইরে। আর আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, একটু ঝালও হয়েছিল, খুব ভালো লেগেছে। আর এখানে আমি এই ট্রেনটার ভিডিও করার জন্য ক্যামেরা অন করে রেখে দিয়েছি, গিয়ে দেখি ট্রেনটা ছোট্ট পড়া একটা বাসের মতন। তারপর যাই হোক, দুজনা বাপ আর বেটিতে হাসাহাসি করলাম এটা নিয়ে। তারপর এখানে ত্রিবেণী স্টেশনেও ট্রেন ঢুকে গেছে, আর এই ট্রেনটা ঢুকেছে 2:48, পুরো কারেক্ট টাইমে 2:48 ঢুকেছে। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে,
8:10-20-তে। তো ওখান থেকে এখানে আসতে এতটা টাইম লেগেছে, মানে কল্যাণী স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনে আসতে এতটা টাইম লেগেছে। খাওয়া দাওয়া করেছিলাম ওর মাঝে কিছুক্ষণ রেস্ট নিয়ে। তারপরে আসার সময় খুব শান্তিভাবে এসেছি আর প্রচুর ভালোভাবে এসেছি। যাওয়ার সময় তো তোমরা দেখতেই পেলে কি কষ্ট করে গেছি আমি, মানে এক কোনায় একদম ভিখারির মতন সেটে বসেছিলাম, কিছু করার নেই। ভিড় ছিল প্রচণ্ড, হকাররা পর্যন্ত বিক্রি করতে পারছিল না, এত ভিড় ছিল। হকাররা পর্যন্ত ভেতরে ঢুকে যে একটু বেচাকেনা করবে সেটা করতে পারছিল না। তারপরে দেখো এখানে আমি পায়ে পা তুলে একদম রিল্যাক্সে এসেছি, জানলার ধারে বসে, মানে বিশাল রিল্যাক্সে এসেছি। দেখতে পাচ্ছ সিটগুলো পুরো ফাঁকা, ওই সিটে শুধু আমার বাবা বসে রয়েছে ওই যে ওইখানে, আর এই সিটে আমি বসে রয়েছি, মানে শুয়ে বসে বাড়ি এসেছি আসার সময়, এত ভালোভাবে এসেছি। তারপর বাড়ি এসে জম্বের খিদা লেগে গেছে, তার জন্য এই যে খেতে বসে পড়েছি। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট বাবা, মানে ননা। তো অবশ্যই ওকেও দেখাবো, আর ওকে আমি এখানে বকা দিচ্ছিলাম, যেটা বলছিলাম ও শুনছিল না সেই কারণে। আর এদিকে মা বাবা সবাই খেতে বসে পড়েছি, মাও খায়নি, আমাদের জন্য অপেক্ষা করছিল, ভাইও খায়নি। তো সবাই একসাথে হয়ে এখন ভাত খাচ্ছি। কখন তোমরা শুনবে, আমরা প্রায় 5টা বাজে এখন ভাত খাচ্ছি, দুপুরের ভাতটা। সবাই অপেক্ষা করছিল আমার জন্য, মানে আমাদের বাড়িতে এই রীতিটা খুব ভালো, কেউ ভাত না খেলে তাদের জন্য অপেক্ষা করি, তারপর সবাই মিলে একসাথে খাই। তো এখানে মা ভাই কেউই খায়নি, তারপরে আমরা বাড়ি আসলাম, সবাই মিলে একসাথে ভাত খাওয়া দাওয়া করলাম। করে তারপরে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। বাড়ি আস্তে আস্তে প্রায় 5টাই বেজে গেছিলো, প্রায় 5টাই বেজে গেছিলো। সেই যে গেছি সকালবেলা আর এখন আসছি বাড়ি। তারপরে এসে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এখানে ননা আমি আর বৌদি মিলে। তারপরে ননা বলছে কি চলো না মনি একটা ফুল ছিঁড়ে দেওয়া, চলো না, মানে ও সাহস পাচ্ছে না যাওয়ার, তাই আমি ওর সাথে গেলাম। গিয়ে এই যে এখান থেকে একটা ও হলুদ ফুল নেবে, এখান থেকে ওই যে দেখিয়ে দিচ্ছে, বলছে এই ফুলটা আমি নেব, আমাকে ছিঁড়ে দাও এখন। তারপর আমি ওকে একটা ফুল দিলাম, ভয়ে ভয়ে আমিও ছিঁড়ে দিলাম, বৌদি যদি আমাকে বকা দেয় সেই কারণে। আর দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এখন বৌদি এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারছে না, কারণ আমাদের বাড়িতে এখন অসুচ রয়েছে, একজন এসছে সদস্য, একটা বেবি হয়েছে সেই কারণে। তো তার জন্য এই ফুলগুলো সব গাছেই রয়েছে, বৌদি আর পুজো দিতে পারছে না। তারপর ওকে একটা দিলাম। আর এখান থেকে তুমি ভিউটা দেখো, মানে তোমরা ভিউটা দেখো এখান থেকে, আমার বৌদিদের বাড়ির সামনে থেকে এত ভালো লাগে আমার, কি বলবো, বলে বোঝাতে পারবো না। মানে বাড়ির সামনে এত সুন্দর একটা ওয়েদার, দেখো কত সুন্দর মাঠগুলো লাগছে। তারপরে এখানে একটা জেঠু পাট মিল ছিল, আর আমাদের এদিকে যেহেতু সব পাট চাষ হয় সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ মাঠে এখনও জায়গায় জায়গায় অনেক জায়গায় পাট রয়েছে। আর এখানে দেখো কত ভালো লাগছে রাস্তাটা দেখতে। আর এখানে ননার মাথা থেকে উকুন বের করে দিচ্ছিল, ওর মাথায় বলে উকুন হয়েছে সেই কারণে। তারপর দেখো মেঘ করছিল হালকা, আমরা বসেছিলাম এখানে, ওয়েদারটা ভালো ছিল, হট করে বৃষ্টি চলে এসেছিলো, তার জন্য বাড়ি চলে গেছিলাম। কিন্তু তার আগে এই যে খুব এনজয় করছিলাম, আর কত সুন্দর দেখো। তারপরে সন্ধ্যের দিকে এই যে ননা সেজেছে, আর ওকে কেমন লাগছে অবশ্যই বলো, আর কোনটা ননা সেটাও অবশ্যই বলো। ওদের এখন ফটোশ্যুট হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে ননাকে। আর দেখো কত সুন্দর করে সেজেছে, আমার কাছে গেছিলো সাজতে, ওকে সাজিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হলো অবশ্যই বলো, কেমন ঘুরলে আমার সাথে সেটা অবশ্যই বলো। টাটা, আবার আসবো।